আল্লাহর সৃষ্টির মধ্যে সৃষ্টিগত কারণে বৈষম্য করা হারাম, কবিরা গুনাহ, জুলুম। যার যার যোগ্যতাই ভালো করেছে আপনি থ্যাংক ইউ দেবেন, বাহবা দেবেন, যোগ্যতার মূল্যায়ন করবেন, কিন্তু সৃষ্টি হিসেবে পুরুষ নারী সবাই আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমানের সহিত সৎকর্ম করবে, ভালো কাজ করবে, তাদের দুনিয়ার হায়াত জীবনে আমি শান্তিময়, আনন্দমুখর, প্রশান্তিকর জীবনযাপন হায়াতের ব্যবস্থা করে দেব। আর আখিরাতে পরকালে তাদের প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান তাদেরকে দান করব। আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক। এই যে ফজরের নামাজ আপনারা পড়ে এসেছেন, আপনিও পড়েছেন, পুরুষ আপনার স্ত্রীও পড়েছেন। আপনি মসজিদে জামাতে যে পড়লেন, আপনার স্ত্রী বাড়িতে পড়লেন, কার সব কম, কার সব বেশি? মসজিদে বললে বেশি, মানে পুরুষের। মানে এখানে আপনি স্বামী মসজিদে যে জামাতে পড়েছেন, আপনার স্ত্রী বাড়িতে পড়েছেন, কার সব বেশি, কার সব কম? নামাজ হিসেবে ঝামেলায় পড়েছেন। কারণ আপনি মসজিদে যে বললেন, উনি বাড়িতে বললেন, সমান হলো কি করে? বললেন কারণ আপনি যেটা করেছেন সেটাও আল্লাহর আইন, উনি যেটা করেছে 10টা প্রশ্ন, সকল প্রশ্নের মান সমান। কোনোটা 4 পাতা লিখেছেন, কোনোটা 2 পাতা লিখেছেন, মান কি? এবার মাথায় ঢুকলো তো? পরীক্ষা দিয়ে এসছেন না? কোনো প্রশ্নের উত্তর লিখতে 4 পাতা হয়েছে, কোনো প্রশ্নের উত্তর লিখতে 2.5 পাতা হয়েছে, 1.5 পাতা কম, কিন্তু মান কি? সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পুরুষদের হুকুম দিয়েছেন জামাতে নামাজ পড়তে হবে, মুকিম অবস্থায় না পড়লে অপরাধ হবে, পুরুষ জামাতে গেছেন। মহিলাদের হুকুম দিয়েছেন বাড়িতে পড়া উত্তম, উনি উত্তম কাজটাই করেছেন। মসজিদে যাওয়া নিষেধ না, কিন্তু বাড়িতে পড়া উত্তম মহিলা। আর পুরুষদের মসজিদে যাওয়া জরুরি, ওজর ছাড়া বাড়িতে পড়লে নামাজ হলেও গুনাহ হবে। মসলা আগে শোনেননি মনে হয়, আবার বলে দিই, কারণ অনেকে বুঝতে ভুল করে। ওজর, অসুস্থ, রোগ ব্যাধি, অথবা প্রস্তুতি নিয়েছেন, জামাত হয়ে গেছে, এগুলো ওজর। কিন্তু বুঝে শুনে হেসে খেলে জামাত হচ্ছে, ঘরে বসে আছেন, আড্ডা দিচ্ছেন, তারপরে ঘরে যে নামাজ পড়লেন, মসজিদে যাননি, মুকিম অবস্থায়, এটা গুনার কাজ। কি কাজ? গুনার কাজ। এমনকি ওলামারা বলেছেন মুকিম শুধু না, মুসাফিরও যদি কোনো জায়গায় যে স্টে করে, 3-4 দিন থাকছে এক জায়গায়, সে স্থিরভাবে আছে, সেক্ষেত্রেও কাছের কোনো মসজিদ আজান হলে তারও সেখানে যাওয়াটা জরুরি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের এইভাবে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওইভাবে যাকাত পুরুষেরও আছে, নারীদেরও আছে না নাই? পার্সেন্ট কি কম বেশি? পুরুষ সম্পত্তি, পুরুষের যা থাকবে, সম্পত্তি বলতে গহনা, মানে স্বর্ণ, রূপা, টাকা পয়সা ইত্যাদি। এই সম্পত্তি 1 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা, 1, 2, 3 লাখ যাই হোক, এই টাকা বা টাকার পরিমাণ স্বর্ণ রূপা থাকলে ছেলের উপরেও যা যাকাত হবে, মহিলার উপরেও একই যাকাত হবে। হজ পুরুষের উপরেও ফরজ, নারীর উপরেও ফরজ। পর্দা পুরুষের উপরেও ফরজ, নারীর উপরেও ফরজ। নাকি ভুলে বলে ফেললাম? পর্দার রকম দুটো। আল্লাহ তাআলা পর্দার আয়াতে প্রথমেই হুকুম দিয়েছেন, হে নবী আপনি বলে দেন পুরুষদেরকে, ইমানদার পুরুষেরা যেন তাদের দৃষ্টিকে সংযমী রাখে, দৃষ্টিকে সংযত রাখে, এবং মহিলাদের দিকে যেন তারা না তাকায়। এরপরে আল্লাহ বললেন মহিলাদেরকেও বলে দেন তারাও যেন পুরুষদের দিকে ওইভাবে না তাকায়, দৃষ্টিকে সংযত রাখে। তাহলে দৃষ্টিকে সংযত রাখা নারী পুরুষ উভয়ের জন্য কি ফরজ। পোশাকের ব্যাপারে এখন পুরুষদের একরকম পোশাকের ছাড় আছে, মহিলাদের একটু বিশেষভাবে বলা হয়েছে যে মহিলারা বেগানা পুরুষদের সামনে যেতে হলে, রাস্তা দিয়ে চলতে হলে, তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা এমনভাবে ঢাকবে যেন তাদের কোনো বিষয় মানে বর্ণনা দেওয়ার মতন যেন না হয়, এভাবে ঢাকবে যেমন একটা, কেউ কেউ বলেও ফেলেছিল একসময় তাঁবুর মতন। আমরা বলবো হ্যাঁ, যেন একটা তাঁবু, ভেতরে কি আছে বোঝা যায়নি। সত্য কথাটাই উনি বলে ফেলেছেন কটাক্ষ করে, কিন্তু আমরা মেনে নিয়েছি, ভালো কথাই বলেছেন, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের মেয়েরা রাস্তাঘাটে তাঁবুর মতোই চলবে ইনশাল্লাহ। আমাদের মেয়েরা রাস্তাঘাটে কিসের মতন চলবে?
তাবুর মতন চলবে। বলি আলহামদুলিল্লাহ। চলমান তাবু, ঠিক আছে, চলমান মোবাইল তাবু। রাজি তো ইনশাল্লাহ? কথাটা সমাজ সঙ্গত হয়নি, সেকেলে কথা বলতে, হ্যাঁ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এইভাবে আমাদের মেয়েরা চলে ব্যবসা করতে পারবে, কর্ম করতে পারবে, চাকরি করতে পারবে, প্রয়োজনে শত্রুকেও সাইজ করতে পারবে ইনশাআল্লাহ। কি কথা বোঝেননি? তবে নিয়মিত চাকুরি, সশস্ত্র বিভাগ বা যে কোনো বিভাগ যেখানে নারী পুরুষ অবাধে চলাফেরা হবে, নিজের স্বাধীনতা, নিজের শালীনতা ঠিকমতো রাখার সম্ভাবনা থাকবে না, এই সমস্ত ক্ষেত্রে মা বোনদের চাকরি করলে কবিরা গুনাহ হবে। কি হবে? কি গুনাহ হবে? বড় গুনাহ হবে, বড় গুনাহ হবে। কারণ বাস্তবতায় ইসলামের আইনে নারীদের উপার্জন করার প্রয়োজন থাকে না। যদি আমরা আমাদের হক আদায় করি, কোনো স্বামী যদি তার হক আদায় করেন, তার স্ত্রীর কি চাকরি করার দরকার হয়? কোনো বাবা যদি তার মেয়েদের হক আদায় করতে পারেন, তাহলে কি তার মেয়ের চাকরি করার দরকার হয়? কিন্তু করতে পারবেন ওই শর্তে। কিন্তু বাবাও হক আদায় করলো, স্বামীও হক আদায় করলো, স্বামী বাবা কেউ নাই, নিজেও সুন্দরভাবে, ছেলেরা আছে, ভালোভাবে থাকার ব্যবস্থা থাকলো, তারপরও বেপরদা হয়ে কাজ করতে যাবেন, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। হ্যাঁ, যদি আল্লাহ না করুন আমাদের সমাজের কিছু এই নামেধারী মুসলিম যারা বাপের দায়িত্ব পালন করে না, স্বামীর দায়িত্ব পালন করে না, সন্তান তার দায়িত্ব পালন করে না, আল্লাহ না করুন এই রকম পরীক্ষায় যদি কোনো মহিলা পড়েন, কর্ম করলেও পর্দা নষ্ট করবেন না। কি নষ্ট করবেন না? কি নষ্ট করা যাবে না? পর্দা নষ্ট করা যাবে না। নিজের নিরাপত্তা নিয়ে নিজেকে দূরত্ব বজায় রেখে আপনি সমাজে কাজ করবেন। এটা কি অসম্ভব? রাগ করলেন আমার কথায়? এটা কি অসম্ভব? এই বিষয়গুলো আপনাদেরকে মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।